मुझे अब जाके बहुत सारी बातें समझ में आई। क्या? मुझे लगता है वो काला जादू जानते हैं। तुम्हें पता है काला जादू कैसे करते हैं कमीने? हो सकता है। रंजित सर को बॉडी कंट्रोल पे शर्त लगानी होगी। आज के रिव्यू करब পাদাকালাম মুভি। তো কেমন হয়েছে মুভিটা, আপনার কি দেখা উচিত? পাদাকালাম হলো 2025 সালের ভারতীয় মালায়ালাম ভাষার ব্ল্যাক কমেডি ফ্যান্টাসি ফিল্ম, যা মনু স্বরাজ দ্বারা রচিত এবং পরিচালনা করেছেন সুরজ ভেজার মুরু এবং সন্দীপ প্রদীপ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। মুভির কাহিনীটা যদি ছোট করে বলি, চারজন বন্ধু জিতিন, রামপ্রসাদ, নকুল এবং কান্নান এক কলেজে পড়াশোনা করে। জিতিনের বান্ধবী জীবিকা তার সঙ্গে তার অনুভূতি কথা শেয়ার করে এবং একদিন কলেজে ছাত্রদের আন্দোলনের কারণে ক্লাস বন্ধ হয়ে যায়। কিছু গুঞ্জন ও ভুল বোঝাবুঝির কারণে একটি গুরুত্বপূর্ণ নোট ভুল করে একজন শিক্ষকের কাছে চলে যায়। রঞ্জিত নামে একজন জনপ্রিয় শিক্ষক থাকে, যিনি কলেজে বেশ প্রভাবশালী। তিনি গোপনে একটি রহস্যময় জিনিসের ব্যবহার করে অন্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং সেই জিনিসের কারণে কলেজের বড় সমস্যা সৃষ্টি হয় এবং জিতিন ও তার বন্ধুরা সত্যটা কি জানার চেষ্টা করে। তারা জানতে পারে এই জিনিসপত্রের সাহায্যে কেউ অন্যদের মাইন্ড কন্ট্রোল করতে পারে এবং তারা সেটাকে চুরি করে রঞ্জিতকে থামানোর পরিকল্পনা করে, কিন্তু রঞ্জিত তাদের পিছু নেয় এবং জিতিনকে তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর থেকে বেশি জানতে হলে মুভিটা দেখতে হবে। মুভির যদি পজিটিভ ও নেগেটিভ দিকের কথা বলি, তো মুভির কাহিনীটা খুবই ভালো করেছে। মুভির ফার্স্ট হাফে কাহিনীটা অন্য দিকে যায় এবং মুভির সেকেন্ড হাফে আলাদা মোড় নেয় এবং সেটা খুবই ইন্টারেস্টিং এবং মুভিটা দেখার সময় আমার কোথাও বোরিং লাগবে না। এবং মুভিটা সন্দীপ প্রদীপ এর পারফরমেন্স খুবই ভালো হয়েছে, বিশেষ করে সেকেন্ড হাফে তার ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং হয়ে যায় এবং মুভির অ্যান্টাগনিস্টের অ্যাক্টিংও ভালো করেছে এবং মুভিটা কমেডি সিনগুলো আছে সেগুলোও আপনারা দেখে মজা পাবেন। মুভিতে একটা ম্যাচেস আছে, সেটাও খুবই ভালোভাবে দিয়েছে। মুভিটা আমার বেশ ভালোই লেগেছে। এই মুভিটাকে আমি 10-এর মধ্যে 8 রেটিং দেবো, আর নেগেটিভ খুব একটা নেই। আপনারা মুভিটা দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।